আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাইলে আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাইলে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? ধর অতীতে কোনো কাজ একটা সংঘটিত হয়েছিল, যার কোনো প্রভাব এখন আর নেই, মানে অতীতে কোনো কাজ শুরু হয়ে শেষ হয়ে গেছে, এটা এইরকম কোনো যদি টেন্স বোঝায় তাইলে ওইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল দেই আগে। যেমন ধর আই ওয়েন্ট টু মার্কেট, এটা মানে কি? আমি বাজারে গিয়েছিলাম, এই কাজটা আমার শেষ হয়ে গিয়েছে, আমি বাজারে গিয়েছিলাম। এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ। এখন আমরা নর্মালি যেটা করি স্ট্রাকচার দেখব পাস্ট ইনডিফিনিট টেন্স কীভাবে গঠিত হয়। প্রথম স্ট্রাকচারটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের। হ্যাঁ, স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার টিআইভি না, আমরা তাহলে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি। তাহলে পজিটিভের স্ট্রাকচারটা কী হবে দেখ। পজিটিভের স্ট্রাকচারটা হবে প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপরে প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, আমি ডিটটা ভুল করে লিখছি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস আদার্স, যেটা আর কি। আর নেগেটিভের ক্ষেত্রে দেখ সাবজেক্ট প্লাস, এক্ষেত্রে হবে ডিড নট, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মটা হবে প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। তাহলে দেখ, আমরা যখন ডিড নটটা লিখবো তখন কিন্তু মূল ভার্বের আর পাস্ট ফর্মটা হবে না, তখন বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা হবে। বুঝতে পারছিস কি? আচ্ছা, যেমন দেখ এই আমি উপরেরটাই দিয়েছিলাম আই ওয়েন্ট টু মার্কেট, তাই না? এটা হচ্ছে পজিটিভের কিন্তু একটা এক্সাম্পল, আই ওয়েন্ট টু মার্কেট। এখন এইটারে যদি আমি নেগেটিভ করি, নেগেটিভ করলে তখন আমার হবে আই ডিড নট গো টু মার্কেট। দেখ তখন কিন্তু আমার আর হচ্ছে না, ওয়েন্টটা হচ্ছে না, তখন আমার কি হচ্ছে? গো, প্রেজেন্ট ফর্মটা হচ্ছে। গো এর পাস্ট ফর্ম কিন্তু ওয়েন্ট, জানিস তো? আচ্ছা, তাইলে যখন আমি ডিড নট বসাচ্ছি তখন কিন্তু আমার বেস ফর্মে লিখতে হবে। তো এইটা এখানে মনে রাখার মতো একটা তাহলে নোট কি? সাবজেক্ট নোট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের পজিটিভ ফর্মে সাবজেক্টের পর প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে অ্যাসার্টিভের পজিটিভে সাবজেক্টের পর প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্মটা বসবে। হ্যাঁ, আর হচ্ছে সহকারী ভার্ব থাকবে না। আর হচ্ছে নেগেটিভ ফর্মে সাবজেক্টের পর ডিড নট বসবে। যখন অক্সিলারি ভার্ব, যেমন হচ্ছে ওই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি আমি যার, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এমন হবে না। হ্যাঁ, এখানে কোনো কি বলে অক্সিলারি ভার্ব নাই, পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নাই। এখানে হচ্ছে প্রিন্সিপাল ভার্বটা বসবে, সবসময় প্রিন্সিপাল ভার্ব বসে। এটা হচ্ছে অনেকটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতোই সিস্টেম। আর নেগেটিভ ফর্মে সাবজেক্টের পর ডিড নট বসে, প্রিন্সিপাল ভার্বের তখন বেস ফর্ম হয়, মানে প্রেজেন্ট ফর্ম হয়। ডিড নট যদি বসে তখন প্রেজেন্ট ফর্ম হবে। আর নর্মালি ওই পজিটিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, এই আর কি। এটা হচ্ছে তোর হচ্ছে অ্যাসার্টিভের স্ট্রাকচার। এখন হচ্ছে ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা দেখি। এটা তোর হচ্ছে অ্যাসার্টিভের স্ট্রাকচার। এখন আমরা দেখবো ইন্টারোগেটিভের স্ট্রাকচার। ইন্টারোগেটিভ মানে নাকি? প্রশ্নবোধক। তাহলে পজিটিভের স্ট্রাকচারটা দেখ কীভাবে হবে। এখন যেটা শিখবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এটা কিভাবে হবে? পজিটিভের স্ট্রাকচারটা দেখ, প্রথমে বসবে ডিড প্লাস সাবজেক্ট বসবে, তারপরে হবে প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম হবে প্লাস আদার্স।
এটা হচ্ছে পজিটিভের স্ট্রাকচার ইন্টারোগেটিভের, তাহলে ডিডটা সামনে চলে আসবে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে, প্রথমে হবে ডিড, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে একটা নট, হ্যাঁ, তারপরে একসাথে, হ্যাঁ, এক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বের কিন্তু আবার বেস ফর্ম হবে প্লাস আদার্স। এটা একটা ডিড প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম না, এখানেও বেস ফর্ম হবে, কারণ আমি বলছিলাম ডিড থাকলেই বেস ফর্ম হয়, তাই না? কারণ ডিড তো আছেই, ডিড দ্বারাই তো হচ্ছে তোর হচ্ছে পাস্ট বোঝাচ্ছে, আর তাহলে প্রিন্সিপাল ভার্বের বেস, হ্যাঁ, ডিড আই গো দেয়ার, ডিড আই গো দেয়ার, তাহলে এখানে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মটা বসবে। আর এখানে দেখ এটার হচ্ছে নেগেটিভ কি হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডিড আই নট গো দেয়ার, অথবা ডিডেন্ট আই গো দেয়ার, যেভাবে লিখিস। তাহলে এটা কিন্তু ইয়েস নো কোশ্চেনটা শেষ হয়ে গেল। এখন আমরা জানি ইন্টারোগেটিভের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ, তাই না? আমি এখানে হচ্ছে ডিড আই গো দেয়ার, এটার বাংলা কি? আমি কি সেখানে গিয়েছিলাম? হ্যাঁ, হুয়েন ডিড আই গো দেয়ার, হ্যাঁ, কখন আমি সেখানে গিয়েছিলাম, এটা লিখতে পারি হুয়েন ডিড আই গো দেয়ার। তাহলে হুয়েন ডিড আই গো দেয়ার। দেখ আমার শোন, কিছু কিছু ওয়ার্ড যেমন ডিড আই, ডিড যেটা হচ্ছে ইয়েস নো, মানে ডিড দেওয়া কোশ্চেন করলে ওটা ইয়েস বা নোতে অ্যান্সার দিতে পারবি। হ্যাঁ, যেমন দেখ ডিড আই গো দেয়ার, বা আমি যদি বলি ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে, তুই বলবি ইয়েস, শেষ। এটা হচ্ছে ইয়েস নো ইন্টারোগেটিভ বলা হয়। আর যখন ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকে তখন দেখ এটা কি হবে, এখন হুয়েন ডিড আই গো দেয়ার, এটা একটা ব্যাখ্যা হয়ে যাবে তখন। আর ডাব্লিউএইচ ওয়ার্ড সব ঠিক থাকবে, শুধু সামনে ডাব্লিউএইচ, মানে এই মূল যে নিয়মটা আছে এই স্ট্রাকচারের সামনে ডাব্লিউএইচ ওয়ার্ড দিলেই ডাব্লিউএইচ কোশ্চেন হয়ে যাচ্ছে। দেখ ডিড আই গো দেয়ার, তার সামনে আমি শুধু একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিছি। তারপরে সেম ইয়া হুয়েন ডিড আই নট গো দেয়ার, এটা আবার নেগেটিভ ইন্টারোগেটিভটা হয়ে গেল, ঠিক আছে না? ওকে, তাইলে মোটামুটি এটা হচ্ছে আমার ডাব্লিউএস ইন্টারোগেটিভটা শেষ হয়ে গেল। এখন যেটা বি ভার্ব স্ট্রাকচার, পাস্ট ইনডিফিনিট টেন্স উইথ বি ভার্ব, ওয়াজ আর ওয়ার বসবে, পাস্টে ওয়াজ আর ওয়ার। তাহলে দেখ পাস্ট ইনডিফিনিট উইথ বি ভার্ব, তাহলে পাস্ট ইনডিফিনিট উইথ বি ভার্ব। তাহলে আমরা এখন একটু দেখি বি ভার্ব যুক্ত যে পাস্ট ইনডিফিনিট টেন্সগুলো আছে ওগুলোর স্ট্রাকচার কেমন হবে। পজিটিভের স্ট্রাকচারটা দেখ, পজিটিভের স্ট্রাকচারটা কেমন হবে, সাবজেক্ট বসবে একটা শুরুতেই, প্লাস ওয়াজ বসবে অথবা ওয়ার বসবে, তাই না? প্লাস একটা নাউন, আদার্স যেটা একটা নাউন অথবা একটা অ্যাডজেক্টিভ বসবে। এটা হচ্ছে পজিটিভের স্ট্রাকচার। নেগেটিভের স্ট্রাকচার কেমন হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার বসবে, প্লাস একটা নট বসবে, প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ বসবে। এখন আমরা এক্সাম্পল দিলে ঠিক হয়ে যাবে। যেমন দেখ আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ এ টিচার, তাই না? এটা মানে কি, আমি একজন শিক্ষক ছিলাম। তাহলে দেখ প্রথমে সাবজেক্ট বসছে, তারপর ওয়াজ বা ওয়ারের মধ্যে ওয়াজ বসছে, তারপরে বলছি নাউন অথবা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আই ওয়াজ এ টিচার, এটা একটা কি, নাউন, ঠিক আছে?
আচ্ছা, তাহলে ইন্টারোগেটিভ ওই সেম জিনিস, আই ওয়াজ নট এ টিচার, স্ট্রাকচারের সাথে মিলে গেছে। আই ওয়াজ নট এ টিচার। এই এই তিনটাই হচ্ছে, এটা হচ্ছে বি ভার্বের নিয়ম। বিশেষ কিছু নিয়ম থাকে, যেমন দেখ তোর হচ্ছে অতীতকালে, যেমন অতীতকাল নির্দেশক কিছু শব্দ থাকে, ইয়েস্টারডে, তারপরে লাস্ট, অ্যাগো, এই জাতীয় বাক্যগুলো থাকলে তখন কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে থাকে তখন হচ্ছে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দেখ, যেমন ধরলাম ইরাম, ইরাম ওয়েন্ট টু রংপুর ইয়েস্টারডে। তাহলে যদি এই জাতীয় ইয়েস্টারডে বা লাস্ট, ইয়েস্টারডে বা লাস্ট বা অ্যাগো, এগো, এই জিনিসগুলো থাকলে তখন সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমার কথা হচ্ছে যে যে ইয়াগুলো পড়াইলাম এখন পর্যন্ত, এই ইরাম ওয়েন্ট টু রংপুর ইয়েস্টারডে, এই পর্যন্ত বুঝছিস তো? আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স আমার মোটামুটি কমপ্লিট। এখন যেটা পড়াবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো। তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা সংজ্ঞা কি? ধর অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়ে তখনও চলছিল, অতীতে কোনো একটা কাজ শুরু হয়ে তখনও চলছিল, হ্যাঁ, এবং কিন্তু কতক্ষণ ধরে চলছিল এটার কোনো সময় উল্লেখ নাই, মানে অতীতে একটা কাজ শুরু হয়ে তখনও চলছিল, এইরূপ যদি বোঝায় তখন সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন একটা আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, তাহলে অতীতে একটা কাজ শুরু হয়ে তখনও চলছিল, যদি এরূপ বোঝায় তখন সেটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাইলে স্ট্রাকচারটা দেখি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি প্রথমে। তাহলে পজিটিভের স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট ওয়াজ অবলিক ওয়ার, হ্যাঁ, প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স, এটা হচ্ছে পজিটিভের স্ট্রাকচার। এখন আমরা দেখব নেগেটিভের স্ট্রাকচারটা কি হবে। সাবজেক্ট একটা ওয়াদারের সাথে একটা নট বসবে। শোন, তুই কি এগুলো নোট করিস তো? নোট রাখবি, নোট হারাস না। আমি কিন্তু টেন্স একদিনে শেষ করে দিতাম, কিন্তু এই নোট করবি জন্য এই আর একটু টাইম দিয়ে নিয়ে পড়াচ্ছি, নাহলে টেন্স একদিনে শেষ করা যাইতো। নোটগুলো করিস তাইলেই হবে। তাইলে দেখ, হ্যাঁ দেখ, আই ওয়াজ, এটা বললাম ড্রাইভিং এ কার, আই ওয়াজ ড্রাইভিং এ কার, আমি একটি গাড়ি চালাচ্ছিলাম। তাহলে দেখ, আমি একটি গাড়ি চালাচ্ছিলাম, তাহলে সাবজেক্ট বসছে, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ বসছে, তারপরে মূল ভার্ব ড্রাইভ, ড্রাইভের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তারপরে আদার্স এ কার। আমার হচ্ছে পজিটিভের সাথে পজিটিভের স্ট্রাকচার মিলছে। নেগেটিভের স্ট্রাকচার শুধু নট বসবে, আই ওয়াজ নট ড্রাইভিং এ কার। ঠিক আছে, তাইলে পজিটিভ ফর্মে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার বসে, আমরা জানি প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা স্ট্রাকচার অনুযায়ী। নেগেটিভ ফর্মে সাবজেক্টের পর ওয়াজ নট বা ওয়ার নট বসবে, সাবজেক্টের পর ওয়াজ নট বা ওয়ার নট বসবে, আর হচ্ছে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আই, হি আর শি, আই, হি, শি, হ্যাঁ, এবং যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের পরে ওয়াজ বসবে, যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের পরে ওয়াজ বসবে, আই, হি, শি, এবং যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের পরে ওয়াজ বসবে। তারপরে উই, দে, তারপরে ইউ, হ্যাঁ, আর যে কোনো প্লুরাল, হ্যাঁ, প্লুরাল সাবজেক্টের পরে ওয়ার বসবে। তাইলে এটা হচ্ছে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাসার্টিভের যে স্ট্রাকচার এইটা। এখন হচ্ছে ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা আমরা একটু দেখি। এখন এগুলো ইজি, বুঝছিস? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মিল পাবি, শুধু মানে ডিফারেন্সটা হবে তোর হচ্ছে ওই
অক্সিলারি ভার্বে, ওখানে ছিল অ্যাম ইজ আর, এখানে বসবে ওয়াজ ওয়্যার। তাহলে ইন্টারোগেটিভের ওই আর কি পড়ান লাগে তাই পড়াচ্ছি। ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা দেখ। পজিটিভের স্ট্রাকচার কি হবে? প্রথমে ওয়াজ বা ওয়্যার বসবে, ওয়াজ বা ওয়্যার বসবে, প্লাস সাবজেক্ট বসবে, প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি বসবে, প্লাস আদার্স। আর হচ্ছে নেগেটিভের স্ট্রাকচারটা কি হবে? ওয়াজ অবলিক ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। তাইলে এটা হচ্ছে পজিটিভের স্ট্রাকচার আর এটা হচ্ছে নেগেটিভের স্ট্রাকচার। এখন একটা সেন্টেন্স বলতো ইন্টারোগেটিভের। ওয়াজ দিয়েই তো দিচ্ছি, আরেকটা আমি ওয়্যার। হ্যাঁ, কার্ড খেলতে পারিস? তাহলে দেখ, ওয়্যার উই, ওয়্যার উই প্লেয়িং কার্ডস, ওয়্যার উই প্লেয়িং কার্ডস। এইটা হচ্ছে আমার হচ্ছে ইন্টারোগেটিভের পজিটিভের একটা এক্সাম্পল। ওয়্যার উই প্লেয়িং কার্ডস, তাহলে ওয়াজের ওয়্যার, ওয়াজ বা ওয়্যারের পর সাবজেক্ট বসছে, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। তাহলে নেগেটিভটা কি হবে? ওয়্যার উই নট কার্ডস। এটা হচ্ছে ইয়েস নো ইন্টারোগেটিভ। আর তখন ডাব্লিউএস ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে? শুধু সামনে, এটা সামনে শুধু হচ্ছে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে। হ্যাঁ, ধরলাম যে হচ্ছে হাউ ওয়্যার দিয়ে দিলাম, দে প্লেয়িং কার্ডস। তারা কিভাবে তাস খেলছিল? তাহলে এটা হচ্ছে আমার আবার ডাব্লিউএস ইন্টারোগেটিভও হয়ে গেল। এই হচ্ছে অবস্থা। তাইলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। আমরা পাস্ট ইনডিফিনিট শেষ করলাম আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স শেষ করলাম। এখন আমাদের বাকি আছে কি? পাস্ট পারফেক্ট টেন্স, যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুইটা বাকি আছে। তাহলে গতকাল যে আমি ইয়াগুলো দিয়েছিলাম ওগুলো নোট করছিলি তো না? গতকালকেরগুলো নোট করছিলি? আচ্ছা, তাইলে দেখ, এখন আমরা শিখবো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা ভালো করে শোন। অতীতকালে দুটি কাজ ঘটবে। হ্যাঁ, অতীতকালে দুটি কাজ ঘটবে এবং তার মধ্যে যে কাজটি আগে ঘটেছিল, অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর অতীতকালে ওই দুটা কাজের মধ্যে যেটা পরে ঘটেছিল ওইটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অতীতে দুটা কাজ ঘটবে, যেটা আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে ঘটেছিল সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন I had gone there, I have gone there before you went, এটা মানে কি? আমি সেখানে গিয়েছিলাম তুমি আসার আগে, তুমি আসার আগেই আমি সেখানে গিয়েছিলাম। তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছে বলতো? বল। তাহলে I had gone there, আমি গিয়েছিলাম। তাহলে যেহেতু অতীতের দুইটা কাজের মধ্যে যেটা আগে হয়েছে সেইটা আমরা বলছি কি? পাস্ট পারফেক্ট টেন্স। এই জন্য আমি লিখছি I had gone there, এইটুকু পাস্ট হচ্ছে পারফেক্ট টেন্স। বিফোর ইউ ওয়েন্ট, আর এই বাকি যেটা ইউ ওয়েন্ট এটা কিন্তু আবার পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস আদার্স। ঠিক আছে না? বোঝা গেছে কি না আবার বলবো? আচ্ছা, তাইলে এখন আমি স্ট্রাকচার লিখে দিই, তাহলে আরো ইজি হবে। তাহলে স্ট্রাকচার অ্যাসার্টিভেরটা দেখবো আগে। পজিটিভ, প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড
হ্যাড প্লাস প্রিন্সিপাল ভার্ব পারফেক্ট হবে, মানে ভার্ব 3 হবে, প্লাস অবজেক্ট অথবা আদার্স। আর হচ্ছে নেগেটিভেরটা কি হবে? নেগেটিভেরটা হচ্ছে সাবজেক্ট প্লাস আদার্স। তাহলে এটাতে কিন্তু আর ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হোক আর প্লুরাল নাম্বার হোক অত ইয়া না, এটা ডাইরেক্ট আমার কিন্তু হ্যাড বসবে, তাই না? আর নেগেটিভ হলে হ্যাড নট বসবে। যদি দুটা ক্লজ থাকে তাইলে বিফোর অথবা আফটার দিয়ে তোর হচ্ছে দুইটার মাঝখানে বিফোর অথবা আফটার বসাতে হবে। যদি দুটা ক্লজ থাকে তাহলে আই হ্যাড গন দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, এটা একটা ক্লজ। তারপরে ইউ ওয়েন্ট, এটা একটা ক্লজ। আর তার মাঝখানে আমরা বিফোর দিছি, এই বিফোর অথবা আফটার দিয়ে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাসার্টিভের স্ট্রাকচার আর এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেই, তাহলে তোমার মধ্যে ভালো লাগা কাজ করবে। উই ডান ইট, পজিটিভের স্ট্রাকচার দেখ, উই ডান ইট, উই ডান ইট, একটা হ্যাড হতো রে, আচ্ছা হোক, উই হ্যাড ডান ইট বিফোর হি ডিড, বিফোর হি ডিড। তাইলে আমরা সে কাজটা করার আগেই আমরা এটা শেষ করেছিলাম, সে করার আগেই আমরা এটা করেছিলাম। তাহলে এটা নেগেটিভটা কি হবে? উই হ্যাড নট ডান ইট, উই হ্যাড নট ডান ইট বিফোর হি ডিড, এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভের আমার শেষ। আর কি না, তুমি এটা বুঝছো কিনা এটা দেখো। আচ্ছা, তাহলে উই হ্যাড ডান ইট বিফোর হি ডিড, আর হচ্ছে উই হ্যাড নট ডান ইট বিফোর হি ডিড। ওকে, আমি আরেকবার পাস্ট পারফেক্ট টেন্সটা রিভিউ করি। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতে দুটো কাজ সংঘটিত হয়েছে, এমন দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছে ওইটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয়েছে ওইটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন এক্সাম্পল দিছিলাম, আই হ্যাড গন দেয়ার বিফোর ইউ ওয়েন্ট, তুমি আসার পূর্বে আমি সেখানে গিয়েছিলাম। তাহলে আমি সেখানে গিয়েছিলাম, এই কাজটা আগে হয়েছে বিধায় এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয়েছে ওইটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচার কী হবে? পজিটিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে প্লাস অবজেক্ট, আর নেগেটিভ হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট বা আদার্স যা আছে। আর এক্সাম্পল কী দিয়েছিলাম? উই হ্যাড ডান ইট বিফোর হি ডিড, আর উই হ্যাড নট ডান ইট বিফোর হি ডিড। এটা হচ্ছে পজিটিভের আর এটা হচ্ছে নেগেটিভের এক্সাম্পল। ওকে, তাইলে আমাদের হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাসার্টিভের যে পার্টটা ওইটা শেষ। এখন আমরা পড়ব ইন্টারোগেটিভের যে পার্টটা আছে এটা আমরা দেখব। আচ্ছা, তুমি দেখো পজিটিভের স্ট্রাকচারটা কেমন হয়। আসিস? আচ্ছা, পজিটিভের স্ট্রাকচারটা দেখ। প্রথমে আমার হ্যাডটা সামনে চলে আসবে, হ্যাড সামনে চলে আসবে, প্লাস সাবজেক্ট বসবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, হ্যাঁ, প্লাস আদার্স যেটা, সব ঠিক থাকবে, শুধু হ্যাডটা সামনে চলে আসবে। আর নেগেটিভেরটা কী হবে দেখ, প্রথমে হ্যাড, নেগেটিভ ইন্টারোগেটিভ, প্রথমে হ্যাড প্লাস হ্যাঁ সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব 3 প্লাস আদার্স, এই আর কি পজিটিভ আর নেগেটিভ স্ট্রাকচার। হ্যাঁ, তো ওই এই এই এক্সাম্পলটা দিয়েই বুঝাই দেই। তাহলে আমার যা হবে শুধু হ্যাডটা সামনে চলে আসবে, হ্যাড আই গন দেয়ার বিফোর ইউ ওয়েন্ট, তাহলে হ্যাডটা শুধু সামনে চলে আসলো, বাকি সব ঠিক আছে। প্রথমে হ্যাড, তারপরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স। আর এখন এই নেগেটিভ ইন্টারোগেটিভটা কী হবে? সব ঠিক থাকবে, শুধু হ্যাড আই নট গন দেয়ার, হ্যাঁ, বিফোর
ইউ ওয়েন্ট, তাহলে এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। আর আরেক ধরনের আমরা যেটা জানি ওইটা হচ্ছে WH, যেটা ইন্টারোগেটিভ। আর WH ইন্টারোগেটিভের একটা এক্সাম্পল দেই, নর্মাল এক্সাম্পল। যেমন আচ্ছা, সং আছে না, সং মানে কি? গান। সিং মানে গাওয়া, গান গাওয়া। সিং এর পাস্ট পার্টিসিপল কি হবে? সাং। স্যাং হচ্ছে পাস্ট, সাং হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে দেখ, আমি যদি বলি হ্যাড আই সাং, হ্যাড আই সাং, এটার বাংলা কি হবে? আমি কি গাইছিলাম? হ্যাঁ। আর আমি যদি বলি হোয়ার হ্যাড আই সাং, তখন কোথায় আমি গাইছি? এই, ঠিক আছে না? এই হচ্ছে WH ইন্টারোগেটিভ। তাহলে আমার পাস্ট পারফেক্ট টেন্স মোটামুটি শেষ। এইটুকু যদি জানো তাইলেই হবে টেন্স। আর বাকি কিছু রুলস আছে, ওগুলো তোর হচ্ছে ইয়া যখন পড়াবো ট্রান্সফরমেশন বা কন্ডিশনাল, তখন ইয়ে হবে। তো মোটামুটি যে বেসিক জিনিস এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের বুঝাই দিয়েছি। এখন আমার আরেকটা টেন্স বাকি আছে, সেইটা হচ্ছে কি? সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমি যে একটু আগে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়াইলাম, ওইটাতে আমি কি বলছিলাম? অতীতে কোনো কাজ শুরু হয়ে তখনও চলছিল, যদি এরূপ বোঝায় সেটা হতো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে ওই অতীতে কোনো কাজ শুরু হয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতেছিল, ওখানে যখন সময়টা অ্যাড হয়ে যাবে তখন সেটা হবে পাস্ট পারফেক্ট। বিফোর বা সিন্স এই কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরিয়া যাবত, বিফোর সিন্স। তো ওটা অনেকটা প্রেজেন্ট ওই ইয়ার মতোই, পারফেক্ট টেন্সের মতোই। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কি বললাম? অতীতে উল্লেখযোগ্য সময় বা নির্দিষ্ট একটা সময় ধরে একটা কাজ চলছিল, একটা সময় উল্লেখ থাকবে। হ্যাঁ, এটাও বুঝালে তখন সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। আর এই স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার, প্রথম স্ট্রাকচারটা হবে অবশ্যই অ্যাসার্টিভেরটা দেখবো। অ্যাসার্টিভের স্ট্রাকচারটা কি হবে? প্রথমে বসবে আমার পজিটিভ, প্রথমে বসবে আমার হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, এখানে কিন্তু হ্যাড বসবে, হ্যাড বিন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন। তারপরে প্রিন্সিপাল ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। হ্যাঁ, প্লাস আদার্স। এখানে V3 হবে না, এখানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটা হচ্ছে পজিটিভের স্ট্রাকচার। নেগেটিভের স্ট্রাকচারটা কি হবে? একটা সাবজেক্ট বসবে, প্লাস হবে প্লাস হবে প্লাস হচ্ছে হ্যাড, নট হবে তারপর বি। হ্যাঁ হ্যাড নট বিন হবে, এখানে হ্যাড নট বিন প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্লাস আদার্স। হ্যাঁ, তাইলে এখন একটা এক্সাম্পল দেখাই। তুই যেহেতু খাইতে পছন্দ করিস ওটাই দেই। যেমন ধর, আই হ্যাড বিন ইটিং ফর, না থাক, হাফ অ্যান আওয়ার। তুই আধা ঘন্টাতেই অনেক কিছু খাইতে পারবি। তুই আধা ঘন্টাতে যা খাবি, বুঝছিস, আমি সারাদিনে অতটা খাইতে পারবো না। তো এটা হচ্ছে এক্সাম্পল, আই হ্যাড বিন ইটিং ফর হাফ অ্যান আওয়ার, আমি আধা ঘন্টা যাবৎ খাচ্ছিলাম। এটা হচ্ছে আমার পজিটিভের এক্সাম্পল। তাহলে প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে হ্যাড বিন বসছে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, প্লাস একটা ফর বসবে, ফর অথবা সিন্স বসবে। সেটা আমি আগের ক্লাসে কিন্তু বলছি, ধরিয়া বা যাবৎ যদি উল্লেখ থাকে তখন ফর হবে, আর হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসবে। তাইলে এখানে আমি যেহেতু বলছি আমি আধ ঘন্টা যাবৎ খাচ্ছিলাম, যাবৎ উল্লেখ আছে, ওই জন্য ফর হাফ অ্যান আওয়ার। এই, আর এটার নেগেটিভটা কী হবে? আই had not been eating for half an hour। এটা হচ্ছে নেগেটিভের এক্সাম্পল। তাইলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মোটামুটি আমার স্ট্রাকচারের এক্সাম্পল শেষ হলো। এখন যেটা আমরা শিখবো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার আর এক্সাম্পল একটু দেখার চেষ্টা করি।
খবর। পজিটিভ। পজিটিভের স্ট্রাকচারটা দেখ ইন্টারোগেটিভে। প্রথমে কি বসবে, হ্যাডটা সামনে চলে আসবে, ইন্টারোগেটিভে হ্যাডটা সামনে চলে আসবে। তাহলে প্রথমে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন, হ্যাঁ, তারপরে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস আদার্স। আর নেগেটিভেরটা কি হবে, নেগেটিভ ইন্টারোগেটিভের প্রথমে হ্যাড বসবে, তারপরে সাবজেক্ট প্লাস নট বিন প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস আদার্স যা আছে। তাইলে এখন দেখ তুই, হ্যাঁ, তাহলে নেগেটিভের স্ট্রাকচার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নট বিন প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। তাহলে দেখ এখন একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল কি তুমি দিবা না আমি দেবো? ওটাই ওপরে আমি হচ্ছে যে হ্যাঁ পজিটিভেরটা আমরা হচ্ছে অ্যাথেটিভের যে এই এক্সাম্পলটা দিছিলাম, যেমন দেখ আই হ্যাড বিন ইটিং ফর হাফ অ্যান আওয়ার, আমি 8 ঘন্টা যাবত খাচ্ছিলাম। এটাই যদি আমি ইন্টারোগেটিভের পজিটিভ করতে চাই তাহলে এটা কী হবে, শুধু হ্যাডটা সামনে চলে আসবে, হ্যাড আই বিন ইটিং ফর হাফ অ্যান আওয়ার, এটা হচ্ছে পজিটিভের এক্সাম্পল। আর নেগেটিভ ইন্টারোগেটিভের এক্সাম্পলটা কী হবে, হ্যাড আই নট বিন ইটিং ফর হাফ অ্যান আওয়ার, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভের এক্সাম্পল। তাহলে স্ট্রাকচারের সাথে মিল আছে কিনা একটু দেখ, মিল আছে। তাইলে আরেকটা জিনিস দেখ, হ্যাড সানিয়া বিন সিঙ্গিং, এইটা মানে কি? হ্যাঁ, সানিয়া কি গান গাচ্ছিল? তাহলে এইটা আমি ডাব্লিউএইচ কেমনে করব, ডাব্লিউএইচ কোশ্চেন, শুধু আমি লিখবো হোয়াই, হয় আর দেওয়া যেত, হুয়েন দেওয়া যাইতো, আমি দিলাম হয়, কারণ তোমার যে গানের গলা, সেক্ষেত্রে মানুষ বলছে যে সে কেন গানটা গাচ্ছিল, সে গানটা না গেলেও পারতো, তাইলে এই জন্য আমরা হয় দিলাম। হোয়াই হ্যাড সানিয়া বিন হোয়াই হ্যাড সানিয়া বিন সিঙ্গিং। এগুলো মনে থাকবে ভালো, এসব এক্সাম্পলই মনে থাকবে। তাইলে আলহামদুলিল্লাহ পাস্ট টেন্স পুরাটা আজকে আমরা শেষ করলাম। তাহলে লাস্টের এক্সাম্পলটা অনেক সুন্দর, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমার শেষ হলো। আমরা শুরুতে পাস্ট ইনডিফিনিট টেন্স পড়েছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছি, পাস্ট পারফেক্ট টেন্স পড়েছি, এখন পড়লাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তাই তো? তাইলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি পড়েছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমার যে স্ট্রাকচারটা ছিল, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ডিড বসবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসবে প্লাস আদার্স বসবে। হ্যাঁ, আর হচ্ছে নেগেটিভে ডিড নট বসবে। আর ভার্বের যদি ডিড থাকে তাহলে ভার্বের বেস ফর্মটা হবে, যদি বাক্যে ডিড থাকে, কারণ ডিড আমার পাস্ট নির্দেশ করে। আর যদি ডিড না থাকে তাহলে আমার পাস্ট ফর্মে লিখতে হবে ভার্ব। ডিড থাকলে ভার্ব হবে প্রেজেন্ট ফর্মে, ডিড না থাকলে পাস্ট ফর্মে, এইটা মনে রাখবি। এরপরে হচ্ছে ইন্টারোগেটিভের স্ট্রাকচার, ডিডটা সামনে চলে আসবে তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর পরে আমরা পড়লাম হচ্ছে বি ভার্ব দিয়ে, বি ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়ার বসবে, ওয়াজ বা ওয়ার বসে বি ভার্ব হিসেবে। তারপরে আমরা করছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। পাস্ট পারফেক্ট টেন্সে করছি অতীতে সংঘটিত দুটো কাজের মধ্যে যেইটা আগে ঘটে ওইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এরপরে আমরা বললাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে অতীতে একটা কাজ শুরু হয়ে তখনও চলছিল এরূপ বোঝাবে এবং একটা সময় উল্লেখ থাকবে। হ্যাঁ, একটা সময় উল্লেখ থাকবে, এইটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা যে স্ট্রাকচারটা দেখলাম, সাবজেক্ট প্লাস হ্যাড বিন বসবে প্লাস
প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস আদার্স। এই হচ্ছে আমার পাস্ট টেন্স শেষ হয়ে গেল।